আমার টাকা পয়সা মাইরা হজম কইরা তুই রিঙ্কু সুন্দর কয় পক্ষী নিয়া গল্প করতেছো, বিয়ে শাদী করছো, আমারে ভুলে গেলা। হ্যাঁ এই রিঙ্কু, এটা কে? আমরা এখানে বসে কথা বলতেছি এমন সময় এরা কেন আসছে বিরক্ত করতে বলো? ভাই আপনার সাথে আমি দেখাই করতাম বুঝছেন, আর এখানে একটু ঘুরতে আসছি, আমার একটা ঝামেলা ছিল আর কি, ঠিক আছে, আমি এই জন্য দেখা করতে পারি নাই। আজকের মতো যান আপনার পিছন পিছন আমি আসতেছি। রিঙ্কু তুই তো অনেক সুযোগ তোকে দিছি, আমি ছাড় দিই রিঙ্কু, বাট ছেড়ে দিই না। তুমি আমার টাকা পয়সা নিয়ে উদার হয়ে যাবা, তোমার আমি লবণ থেকে চাটবো তো রিঙ্কু, আজ তোর একদিন। যা দেখতেছি না, দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কে আপনি? কথা বলেন না কেন? আমি মোগলেস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্লিজ ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। না না, আপনাকে ছোট করবো কেন? ছোট করছি না। আপনাকে তো মাঝে মাঝে আমি এখানে দেখি একা একা বসে থাকি, তো আসলে ব্যাপারটা কি আমাকে একটু বলবেন? হ্যাঁ, তেমন কোনো ব্যাপার না, এমনি মাঝে মাঝে বসে থাকি, বাইরে আসতে মনে চায়, থাকতে মনে চায়, কিছু দেখতে তো পারি না, তাই বসেই থাকি, কি আর করবো। তাই আপনি কিছু দেখতে পারেন না? আমার কিছু দেখতে মন চায় না? কেন মনে চাবে না? আচ্ছা, ঠান্ডা ঠান্ডা করতেছে, মনে হয় সন্ধ্যা হয়ে আসতেছে, আমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসবেন, তাহলে অনেক ভালো হতো, উপকার হতো। হ্যাঁ শিওর, চলেন। আচ্ছা শুনেন, আজকের মতো আপনি চলে যান, আমার ছোট ভাইরা চলে এসেছে, তো আপনাকে অনেক ধন্যবাদ এগিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনার জন্য দোয়া এবং কি ভালোবাসা রইল।
কি আপনার? আমি মুডলেস। আপনি কি ওই যে সেদিন যে কথা বলছিলেন সে নাকি? জি, এদিকে যাচ্ছি না, তো দেখলাম আপনি এখানে বসে রয়েছেন। দেখা হলো। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আমি না আপনাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই, যদি আপনি আমার সাথে যান অবশ্যই আপনার ভালো লাগবে। চলেন, যদি আপনার সমস্যা হয় আমি আপনাকে আবার ব্যাক করে দিয়ে যাবো। ওটা কি ঠিক হবে? চলেন না, অনেক ভালো একটা জায়গা। আচ্ছা ঠিক আছে চলুন। কেমন আছো? কেমন আছি এটা শুনে তুমি কি করবা? কে জানতে পারি না? হ্যাঁ, জানার অধিকারটা কি তুমি রাখছো? ঠিক আছে, রাখি নাই, কিন্তু আমার তো একটা সমস্যা ছিল, তার জন্য আসা হয়নি। হ্যাঁ তোমার সমস্যা ছিল, যতদিন আমি চোখে দেখতে পাইতাম না ততদিন তোমার সমস্যা ছিল। এখন যে আমি চোখে দেখতে পাচ্ছি এই তোমার সমস্যা চলে গেছে। তুমি কি আমাকে ভূগোল শেখাও? তোমার কি মনে হয় আমি তোমার এসব কিছু বুঝি না? মানে তুমি হচ্ছে সুদিনে পাশে থাকবা আর দুর্দিনে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তুমি হচ্ছে মানে কোন কোয়ালিটির মানুষ আমার বোঝা হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই না? তো এখন তোমার কাজ শেষ হয়ে গেছে। থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি। যখন হচ্ছে আমার চোখটা অন্ধ ছিল, আমি যখন দেখতে পারতাম না, তখন তোমার খুব কাজ ছিল। এখন যে আমি দেখতে পাচ্ছি সেই তোমার কাজ সব শেষ হয়ে গেছে, তাই না? তুমি কিন্তু তোমারটাই বলতেছো, আমারটা কিন্তু শুনি। হ্যাঁ জোব, তোমার কি শুনবো আমি? শুনতে হয় না, বুঝছো? সব জিনিস শুনতে হয় না। আমি বড় হয়েছি, আমি বুঝি, বুঝতে পারছো? তুমি হচ্ছে কোন কোয়ালিটির মানুষ? ওই যে কিছু মানুষ আছে না, সুদিনে পাশে থাকে, দুর্দিনে তাদের খুঁজে পাওয়া যায় না। তুমি হচ্ছে এই কোয়ালিটির মানুষ, আমি খুব ভালো মতো চিনতে পারছি। আর শোনো, আমি এই কোয়ালিটির মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি চাই না এরকম কোনো মানুষ আমার লাইফে থাকে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। তারপরেও বলি, একটু ভাইবা দেখো, ঠিক আছে? থাক, আমি তোমার নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে চাই না। তোমার নিয়ে যদি আমি একটা মিনিট ভাবি না, ওইটাই মনে করো আমার লস, বুঝতে পারছো? আর শোনো, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি লাইফে যদি তোমার লজ্জা থাকে, তুমি জীবনে আমার চোখের সামনে আসবে না, বুঝতে পারছো? ভালো থেকো, চলে গেল। তারপরেও দেখো ভাইবে। আল্লাহ, উঠেন উঠেন উঠেন, কিভাবে পড়ে গেলেন? কে আপনি? আপনি চোখে দেখতে পান না? না, আমি চোখে দেখতে ও পাই। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা চলেন, আপনি কই যাবেন? আমি সামনে যাব। আচ্ছা চলেন, আপনাকে আগেই দিয়ে আসি। কিছু মনে করবেন না, আমি আসলে অন্য মানুষ ছিলাম তো, এই জন্য আমি খেয়াল করি নাই আপনি পড়ে গেছেন। আচ্ছা, কিছু মনে যদি না করেন তাহলে একটা কথা বলি। বলেন। আচ্ছা, আপনি মানে চোখে দেখেন না জন্মগতভাবে? না, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? জি। যদি কিছু মনে না করেন আমার সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, শেয়ার করা যাবে। আচ্ছা তাহলে আমরা একটা জায়গায় বসি, চল। চলুন বসি। আসলে আমি আপনাকে বললাম না ওই সময় যে আমার চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে, সেটা আসলে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়নি, সেটা আমার মনের মানুষকে আমি দিয়ে দিয়েছি। কি বলেন, আপনি চোখ দুইটাকে মনের মানুষকে দিয়ে দিয়েছেন? সে কই এখন? সে কোথায় আছে আমি জানি না, যাতে করে সে এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে, এই জন্য আমি তাকে দান করে দিয়েছি। সে কোথায় এখন? সে কোথায় আছে আমি জানি না। কেন জানেন না? তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আর আমি না একদিন পার্কের জায়গায় যেতে লাগছিলাম, তখন হঠাৎ করে দেখি এই মেয়েটা বসা থেকে উঠলো, ওঠার পরে পরে যেতে লাগছে। তো আমি ওনাকে ধরে বসালাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে, আপনি কি চোখে দেখতে পারেন না? তো উনি আমাকে বলল যে না, আমি চোখে দেখতে পারি। খুব সুন্দর একটা মেয়ে, কিউট একটা মেয়ে। তাকে আমি আসলে অবশ্য মন থেকে দেখে দেখে ভালোবেসে ফেলেছি।
সো এই কারণে ওনাকে আমার দৃষ্টিটা দান করে দিয়েছি। আচ্ছা, আপনার নাম কি মুকলেশ? জি, আমার নামই মুকলেশ। আপনি কি জানেন আপনার পাশে এখন যে বসে আছে সে আপনার চোখ নিয়ে বসে আছে? মানে আপনার দৃষ্টি শক্তি দিয়ে সে এখন সব কিছু দেখতে পায়। তাই আমার পুরো বিশ্বাস করছে না। বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস হচ্ছে না যে যেই চোখ দুটা আমাকে দান করছে আমি তাকে মানে স্বয়ং এইভাবে পাবো। সে যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? সত্যি আপনি বলতেছেন? হ্যাঁ সত্যি। করবেন কিনা হ্যাঁ বা না বলুন। হ্যাঁ করব, যদি আপনি আমাকে বিয়ে করেন। ঠিক আছে চলো, আমরা তাহলে কালকে ফ্যামিলিতে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে।